বৃহস্পতিবার একাদশী দিনে, হ্যাঁ, আপনি একটু একাদশী করবেন, ব্রত করবেন। আপনার বোম্বে থেকে, মুম্বাই থেকে জামাই এসে গেল, মাম্মি, শাশুড়ি মাকে ডাকছে। এখন এইসব স্টাইল না, মা বললে কিরকম ব্যাড বেড়ে হয়। মাম্মি, বোতল হাতে আছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, কিতনা মজা হোগা। হ্যাঁ, শাশুড়ি তখন পাড়ার লোককে বলছে, মাধবীর মা, আমার কত বড় জামাই দেখ, আমাকে বলছে তুম ভি পিয়েগা হাম ভি, কত বড় জামাই দেখেছ। শাশুড়ি মাকে মদ খেতে বলছে, শাশুড়ির গর্বের শেষ নাই। আমরাই করেছি, ওদের বোতল কোম্পানির কোনো দোষ নেই। খালি বলি সিগারেটের খোলায় নাকি কি লেখা আছে, ভালো খাও, খেলে ভালো হবে, লেখা আছে না? খালি ওইটা লিখে কি হবে রে, কোম্পানি আগুন ধরে দিলেই তো কাজ হয়ে যাবে। হ্যাঁ, মদ খাইবেন না, মদ খাইলে বিষ খাইবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আরে মদের ভাটিটা ভেঙে তুলে দে না, কাজ মিটে যা। আর তো কেউ খাবে না, আমরা তো গড়াও পুড়াই না, ডাল কাটি, এই জন্য আবার গজিয়ে যায়, আবার হয়। এই যে আমরা জামাই করেছি, গরিব জামাই, সৎ পথে থাকে, গলায় তুলসীর মালা আছে, কারখানায় কাজ করে, অল্প মায়না পায়, মেয়ে খাবে কি, লিপস্টিকের খরচা দিতে পারবে। তা আমরা ভালো দেখে দিলাম, 50,000 টাকা মায়না, আরো 40,000 টাকা এদিক ওদিক থেকে রোজগার করে। শাশুড়ি শ্বশুরের কি গর্ব, এদিক ওদিক, কোন দিক জানে? হ্যাঁ, খবরের কাগজ দেখে বুড়িমা, না না আপনাদেরকে না, এইরকম গর্ববোধ করে। আর তুল সৎ পথে যে থাকে, তাকে মেয়ে দেয় না, সে যদি আসে কি বলবে, বলবে মা আজকে নিরাম করো, তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, সকলে প্রসাদ পাবো। এই জামাই যদি হতো, আপনার বাড়িটা বৃন্দাবনে পরিণত। আর আপনি এমন আত্মীয় করেছেন, বাড়িটা কসাইখানা হয়ে গেল, জীব হত্যা, যাই রে মা রে, ছটপট করে মরে গেল কত লোকে, যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল, আমি যেমন কষ্ট পেলাম তোরাও কষ্ট পাবি। ভাববেন, ছাড়তে হবে না, খাওয়া কাউকে ছাড়তে হবে না, শুধু ভাববেন আর মিলাবেন, জীবনে এত যন্ত্রণা কেন? আর এই যে পুরুষ, এই যে কোদালওয়ালা, ভারী তো মানলি, আবার বাড়িতে যাবো, এক মুঠো খাবো বললাম, তুই বললি না। হ্যাঁ রে, সারা জীবন অনেক তো রোজগার করলি, কি কাজে লাগলো রে? তো স্ত্রী রান্না করলো, ভগবানের ভোগে লাগলো না। তুই এত পরিশ্রম করলি, তোর অর্থ গোবিন্দ সভায় লাগলো না, সৎ কাজে লাগলো না, তোর বেঁচে থেকে। অনেক জ্ঞান দিলাম, নিবি নে, নাহলে পচা পুকুরে ফেলে দে। সাধুরা বলছে, আর কিতাব গ্রন্থা দিতে বলছে, নেওয়া না নেওয়া তোমার ইচ্ছা। হ্যাঁ, এই সাধুরা বলবে, ভগবান বলে যাবে, অবতার পুরুষেরা বলবে, হ্যাঁ, কিন্তু নেওয়া না নেওয়া যে ইচ্ছা তোমার। যাকে যা আবার হয়েছে, কোদাল দিয়ে মারলি, আবার এক মুঠো খেতেও দিলি না, যাক এখন তুই একটা বাড়ি বলে দে, তোর বাড়িতে তো জায়গা দিলি না, একটা জায়গা বলে দে, সেখানে গিয়ে আজকে রাতটা থাকবো, সকালবেলা চলে যাবো। তখন ওই কুমোর বলছে, বাবা তাহলে আপনি অভয় যখন দিলেন, আপনাকে একটা জায়গা বলি। আমাদের গ্রামের শেষ মাথায় পুরুষোত্তম দাস ভগবানের ভোগ না দিয়ে প্রসাদ পায় না, ভগবানের ভোগ না দিয়ে কখনো প্রসাদ পায় না। আপনি ওদের বাড়িতে যান, দেখবেন আপনার প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না আপনার বাড়িতে সাধু ঢুকবে, আপনার বাড়ির রন্ধে রন্ধে পাপ জমে আছে পূর্বপুরুষ থেকে। কেন আপনার জানেন যে বর্ণ পরিচয় লেখা আছে, কদাচ মিথ্যা কথা কহিও না, কদাচ কাহারো বস্তু না বলিয়া লইও না, কদাচ কাহাকে ঠকাইও না, কদাচ কাহাকে বাক্যের দ্বারা আঘাত
করিও না। আমরা সবাই পড়েছি, কিন্তু এ কথা কোনোটাই মানি না। মিথ্যেবি বলছি, লোককে ঠকাচ্ছি, কাঁদাচ্ছি, আঘাত করছি, তার মানে সব পাপ। পূর্বপুরুষ এই করে আসছে, আমিও তাদের পদ অনুসরণ করে এই করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাবা মা শিখিয়ে দিয়েছে ও ধর্ম টর্ম বাদ দাও, কলিকালে অধর্মই ধর্ম। হ্যাঁ, অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান। টাকা থাকলে সব কিছু হবে, বন্ধুর অভাব হবে না, মানুষের অভাব হবে না, খাওয়ার সুখে থাকবে, টাকাই সব। তার জন্য মিথ্যে বলো, তার জন্য লোক ঠকা, তার জন্য কাঁদাও। আমরা এই বংশে জন্ম নিয়েছি। কিন্তু আপনারা জানলে অবাক হবে, আমরা যখন বাবা মায়ের শ্রাদ্ধ করি, পূজায় বসি, সংকল্পে বসি, তখন ঠাকুর মশাই কি বলে, বাবা তোমার গোত্রটা কি? দেখুন, হরিনাম শুনছে, তখন আপনাকে বলতে হবে গোত্র কি। গোত্র আপনাকে একজন ঋষির নাম বলতে হয়। কশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এরা হচ্ছে ঋষিমুনি। আপনাদের গোত্র এদের মধ্যে একজন। তাহলে এরা কারা? না, আমাদের আদি পুরুষ, আমাদের গোড়া। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন, যারা আসেন না, যারা শোনেন না, তাদেরও যা আপনাদেরও তা। আমাদের পূর্বপুরুষ হচ্ছে ঋষি মুনি, আমরা তাদেরই বংশধর। কিন্তু আজকে আমরা কি খাচ্ছি, আজ আমরা কি করছি, আজ আমরা কোন পথে যাচ্ছি, এ কি ঋষি মুনির আদর্শের পথ? এই জন্য হরিনাম, হরিনাম শুনতে হবে, হরিনাম বুঝতে হবে, তবে জীবন বদলে যাবে। আবার আপনার নিজের জীবনে ফিরে যেতে পারবেন, নিজের ঘরে ফিরে যেতে ভক্তমণ্ডলী মায়েরা, আজও আমাদের জগতে হরিনাম শুনে অনেক জায়গায় এই তত্ত্বটা জেনে নিয়েছে। হরিনাম যারা করে, সাধু সন্ত যখন বাড়িতে আসে উলুধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, এটি ভালো। এই যেমন আমরাও এলাম, সেই একই ব্যবস্থা হলো। কিন্তু যদিও আমি সেই জায়গার লোক নয়, এক সামান্য সাধারণ একটি কীর্তন, তো আমাকে ফুল ছড়িয়ে নিয়ে যাওয়ার কোনো যুক্তি আসে না। আমি অত বড় যোগ্যতা নয়, কিন্তু তবুও তারা যেটা করছে করতে দিতে হবে। তাদের শ্রদ্ধা, তারা কোনো অসাধুকে করছে না, সাধু মনে করে করছে। হ্যাঁ, ফলটা তারা পাবে আর আমি আমার ফল পাবো। তো সুতরাং তাদের যে এই যে পরিস্থিতিটা, এই যে পর্বটা, এই যে আনুষ্ঠানিক বিষয়টা, এর দ্বারা তাদের লাভ হবে। ভক্তি চাই, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবে। শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা না করলে সমাজ ধ্বংস হয়ে যায়। যার যতটুকু মানে সম্মান পাওয়া, তাকে সম্মান করতে হবে। এই আজকে আমরা যারা সম্মান করি না, আমাদের কেউ কেউ সম্মান করে। হ্যাঁ, সম্মান, খাতির, যশ, খ্যাতি এগুলো চেয়ে পাওয়া যায় না, এই অধিকারী হতে হবে। হ্যাঁ, অধিকার, সে নারী হোক আর পুরুষ হোক। হ্যাঁ, আমাদের কলকাতা গিয়ে, আমি যখন প্রথম কলকাতায় গান গাইতে গেলাম বড় বাজারে, তাই যেতে যেতে দেখি একটি মেয়ে মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে টাচু হয়ে। কার? আমি তো তখন জানি না। আমার দলের একজন বয়স্ক বাজিয়া ছিলেন, হ্যাঁ, খোল বাদক। আমি তাকে বললাম, বাবা ও মেয়েটা কি জন্য এত খ্যাতি, এখানে কলকাতায় দাঁড়িয়ে আছে? বলেও তো আমাদের মেদিনীপুরের মেয়ে। হ্যাঁ, এক কথায় আপনারা জানবেন কে, একদম বিশ্ববিখ্যাত, শুধু মেদিনীপুর নয়, বিশ্বে খ্যাত একটি মেয়ে মানুষ। আমার মায়েদেরকে আমি এই জায়গাগুলো দেখাতেই চাই যে দেখুন, আপনারাও মেয়ে, আমরাও ছেলে। হ্যাঁ, অনেক মহাত্মা গান্ধী, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কারা? এনারাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু আমরা মরে গেলে কি টাচু হবে? পরশুদিন যেখানে গান গাইছিলাম, একটি ছেলে যুবক কীর্তনের শেষে এই কথাটা হয়েছিল সেখানে, তো সে শুনে বলল, দাদা আপনার কীর্তন খুব ভালো লেগেছে। যাক, আমার ভালো লাগলো। হ্যাঁ, আমার
ভাগ্য ভালো যে তোমার ভালো লেগেছে, সে তো বোতল কোম্পানির লোক। কিন্তু সে বললো, দাদা আপনি মহাত্মা গান্ধীর কথা বললেন, নেতাজির কথা বললেন, হ্যাঁ ওদের মোড়ে মোড়ে, হ্যাঁ বিবেকানন্দজি এদের মোড়ে মোড়ে টাচু আছে, কিন্তু আমাদেরও তো টাচু হয়। তাহলে আমাদের কিরকম হয়? তোর হয়েছিল না? হবে, আমার বাবার হয়েছে, এই যে আমার কাকা, হ্যাঁ প্রতিদিন এক বোতল করে খেত, তারও টাচু হয়েছে। আলি তা কথা আছে রে, বল না, সে আবার ওই জুয়ারে ধুয়ে নিয়ে চলে গেছে। কিরকম না, ওই যে মরে যাওয়ার পরে 4 দিনে কি হয়, শ্মশানে কি করে, এরকম একটা চিত শীতলানো হয় না, মাটি দিয়ে তৈরি, সে ওইটাকে টাচু বলছে। আমি তো খুঁজে পাই না এ বলে কি, সে বলে ওই হয়, মরে গেলে 4 দিনের মাথায় হয়, তারপরে কি হয় বলে ঘাস ফুটে যায়। কি কর্ম করেছিলি রে, জুয়ারে ধুয়ে নিয়ে চলে। আর তাদের টাচু জন্ম জন্ম যতদিন চন্দ্র সূর্য থাকে। এটা অন্য কিছু নয়, টাকা দিয়ে নয়, কর্মে মহান, ধর্মে মহান। মহাত্মা গান্ধী ভারতের জনক, দেশের জনক, কি করে মহাত্মা হয়ে গেল? গীতা পড়ে, গীতা শ্রীমদ্ ভগবত গীতা যে পড়লো না, সে জীবন জানলো কি করে? ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসি চড়ে গেল। হাসলো কেন? সে গীতা পড়েছিল তাই। সে বলেছিল সবাইকে, 33 কোটি ভারতবাসীকে জানিয়ে দিয়েছিল, তোমরা কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি? দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জ্বতি। মানুষ কোনোদিন মরে না, কেবল দেহটা বদল হয়। আমি আবার আসবো, যদি আমাকে চিনতে না পারো আমার গলায় ফাঁসির দাগ দেবে। কথাগুলো মিলিয়ে নেবে। সে হাসতে পেরেছিল কেন? এই গীতায় বলেছে আমাদের কোনোদিন মৃত্যু নাই। আমি কোনটা? আত্মা, দেহ নয়। দেহ বদল হবে, আত্মার বদল হবে। এই হরিনামে এত দূর দিতে পারে, আমাদেরকে সুখী করতে পারে, আমরা এটা জানি না বলে এত কাঁদা। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনের কর্মই হলো মহান। আপনি বেঁচে থাকবেন মহানতা, হ্যাঁ পূজা পাবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধা দিতে। আসুন আসুন বাবা, হ্যাঁ ওই যে ওই কোদাল মারা সাধু, হ্যাঁ এখানটায় চেপে ধরে রেখেছে, রক্তক্ষরণ হচ্ছে তো তাই চেপে ধরে বলছে হরি বল। আর ওই মাতাজি হ্যাঁ পাড়ার লোকজনকে ডেকে শাঁখ বাজিয়ে উলুধ্বনি করে আসুন বাবা, আসুন বাবা। আর ভক্তমণ্ডলী মায়েরা কোনো কোনো জায়গায় দেখবেন এই উলুটা জানে না, কেন উলু যে কি জিনিস এটা আবার জানে না। এই নূতন বিয়ে করেছে, বিয়ে করে বৌমাকে শাশুড়ি বলে গেল, বৌমা কি হলো, ঘুমোচ্ছ নাকি? না না আপনাদেরকে না, তার বৌমাকে বলছে না। বৌমা ঠাকুর মশাই আসবে বৃহস্পতিবার, তুমি উলুটা দিয়ে দেবে, পুজো করে চলে যাবে, ওনার অনেক বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা। এই শাশুড়ি চলে গেল অন্য জায়গা। এমন বেলা ঠাকুর মশাই ঢুকে গেল, ঢুকে গিয়ে বলছে এই নূতন বউ উলুটা দিয়ে দে, পুজোটা সেরে নি। আগে কিছু মনে করবেন না, আমার শাশুড়ি তাড়াহুড়ো করে চলে গেছে, আলমারির চাবি দিয়ে যায়নি। ঠাকুর মশাই বলে চাবি নিয়ে আমি কি করবো? আরে এই নূতন বউ, চাবি তোর যার কাছে পারে থা, তুই উলুটা দে, আমি পুজোটা সেরে দিই। সে বলে আমার শাশুড়ি মা আলমারি রেখে গেছে, চাবি দিয়ে যায়। ঠাকুর মশাই আগাগোড়া খুঁজে পায়নি, আলমারির ভিতরে উলু। আরে নূতন বউ, আমার অনেক বাড়ি যেতে, উলু দে, উলু। বলে ঠাকুর মশাই আলমারির ভিতরে। শাশুড়ি এসে গেল, বৌমা কি হয়েছে গো, পুজো হচ্ছে না কেন? আগে আপনি চলে গেলেন, চাবি দিয়ে গেলেন না, আলমারিতে উলু রেখে গেলেন, আমি কি করে দেব? বৌমা তোমার মা শিখায়নি উলু কি জিনিস তুমি
সন্ধ্যেবেলা প্রণাম করনি, এর মানেই বোঝা যাচ্ছে সন্ধ্যেবেলায় প্রণাম করো না। মেয়ে মানুষ তুলসী তলায়, উলু জানো না? উলু বনে জন্ম হয়েছে নাকি? মেয়ে কথাকার, কোন বংশের মেয়ে তুলে আনলাম আমি? আরে মুখে উলু দাও, উলু দিলেই তো পুজো সেরে যা। উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী রে, উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী রে। এখন হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। আহা উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। হরি বল হরি বল, হরি বল হরি বল। একবারে বাহু তুলে সবে বল হরি বল হরি বল। ওই না বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল। বলে না আমি যাবে যাবে তুমি যাবে, বলে হরি বল হরি বল। হরি না আমি যাবে তুমি যাবে, হরি বলে দুটি বাহু তুলে হরি বলে। আর হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি না, ওই সাধুর কথা হচ্ছে। হ্যাঁ, সাধু এসে বলছে মা আমি বেশিক্ষণ থাকতে পারবো না মা, তা আমি তোমার স্বামী কোথায়? আগে আমার স্বামী বাইরে গেছেন, হ্যাঁ তাহলে আমি আসি মা। বল না বাবা, আমি আপনার মেয়ে, আপনার যা লাগবে আমাকে বলবেন, আমি আপনার সেবা করব। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি, আপনি এলেন আর না সেবা করে চলে যাবেন, আমি আপনার সেবা করব। হ্যাঁ তা ঠিক আছে মা, তা তুমি করো, সেবা করো। হ্যাঁ সেবা ভালো, তবে একটা জিনিস জেনে রেখো মা, সেবা কিন্তু তেমন না হলে তুমি অভিশাপ পাবে না বাবা। আপনি বাবা, আপনি যা চাইবেন আমি প্রাণ দিয়ে তাই করব। ভক্তমণ্ডলী মায়েরা ওই বৈষ্ণবের সেবা দিলেন, সেবা মানে আহার হলো। এবার পদ সেবা করছেন, বাবা আমার একটু বিশ্রাম করছে। সেই সময় বাবা বলছে দেখ মা তোরা ঘুমিয়ে যাবে, আমি কিন্তু চলে যাব। কখন যাব বলে যাব না, আমি চলে যাব। এখন তোর সেবাতে আমি খুব সন্তুষ্ট। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সেবা, হ্যাঁ সারা পৃথিবীটা সেবার উপরে নির্ভর করছে। ভগবানকে আমরা দেখি না, ভগবান মন্দিরে চুপচাপ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কথা বলেন, কিন্তু মানুষ বলতে পারে। তাই এই মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা। মানুষের ভেতরেই ভগবানের আত্মারূপে বিরাজমান, হ্যাঁ সর্বরূপে বিরাজমান, বিশ্বরূপে বিশ্ববিধাতা। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাটাই মহাপ্রভু শিখাতে এসেছেন জগতে হরি নামের দ্বারা। হরি খোদা, হরি মন্দিরে নয়, হরি তীর্থে নয়, হরি সর্বব্যাপী। আপনার আমার মধ্যে, সবার মধ্যে সেই হরি আছে, হ্যাঁ কিন্তু তাকে আমরা অনুভব নিতে পারি না, এটা আমাদের সাধনের অভাব। যেমন আপনারা জানেন যে দুধের মধ্যে মাখন আছে, তাকে দেখা যায় না। বীজের মধ্যে বৃক্ষ আছে, তাকে দেখা যায় না। বীজ রোপণ করলে তবে অঙ্কুরোদ্গম হবে, একটা বট বৃক্ষে পরিণত হবে একটা ছোট্ট বীজ। ঠিক তেমনি দুধের মধ্যে মাখন আছে কিন্তু পাওয়া যাবে না। দুধ গরম করতে হবে, তাকে দই পাততে হবে, দই পেতে তাকে মন্থন করতে হবে, তবে মাখন উঠবে।
হরিনাম শুনছে, ভগবান সর্বব্যাপী। আপনাদের হৃদয়ে, আমার হৃদয়ে, আকাশে বাতাসে, নীলে অনীলে, জলে স্থলে সর্বময়। কিন্তু তাকে পেতে গেলে কি চাই? এই যে মন্থন মানে সাধন, শ্বাস প্রশ্বাস, আয়া और जाया, আগম और নিগম। এই সাধনের দ্বারা মানুষ হৃদয় বিহারীকে বংশীধারী রূপে সামনে দেখতে পায়, রাধা রমন রাস বিহারী। মা, তুমি বলো মা কি চাও, আমি দিয়ে চলে যাব, তোমার সেবাতে আমি সন্তুষ্ট। এখন ভক্তমণ্ডলী মায়েরা, মায়েদের ভেতরে নাকি একটা আবেগ আছে। আবেগটা কি? সব কিছু পাবে কিন্তু একটার অভাবে কাঁদবে। সেটা কি? শেষ পর্যন্ত যদি সন্তান না হয়, মাতৃত্ব বোধে মায়েরা কাঁদে। যত সোনা দিয়ে মুড়িয়ে দাও, যদি সে মা না হতে পারে, তার জীবন অপূর্ণ থেকে যায়। এই পুরুষোত্তম বৈষ্ণব ঠাকুরের পত্নী, নাম তার জাহ্নবা। স্বামী তো ভোলানাথের মতো, পেয়ে জীবনে ধন্য হয়ে গেল। ঠাকুরের সেবা করে, বৈষ্ণবের সেবা করে জীবন ধন্য হলো। কিন্তু তার অন্তরের অন্তঃস্থলে একটা জায়গায় অভাব থেকে গেল, তিনি মা হতে পারেন। আজকে তাই বৈষ্ণব যখন বললেন, মারে তুই যা চাইবি আমি তোকে দিয়ে চলে যাব, বল তুই কি চাস। এখন ওই মা বলে ফেলেছে, কেউ আমাদের, কেউ আমাদের মা বলে না, কাঁদে নয়ন জলে কেন, কেউ আমারে মা বলে না, কাঁদি নয়নে জলে। কেউ আমাদের, কেউ আমাদের, কেউ আমাদের মা বলে না, কাঁদে নয়ন বলতে পারি না তো। যাকে সবচাইতে বোধহয় ওনার বেশি ভালো লেগেছে, তাই বারবার আসছেন। ভগবান মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ হোক। আমি তো পারবো না। কেউ আমাকে মা বলে না, কাঁদি নয়ন জল, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল হয়ে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল হয়ে। কেউ আমাকে মা বলে না, আমি কাঁদি নয়ন। আপনি আমাকে একটি সুপুত্রের জননী বানিয়ে দেন, আর আপনার কাছে আমি কিছু চাই না। আমার জীবনের বড় সাথ, আমি একটি ভালো ছেলের মা হতে চাই, যাকে সবাই ভালোবাসবে, যার দ্বারা মানুষের উপকার হবে। আমি এমন একটা ছেলে চাই। বাবা, আপনি কৃপা করুন,
থেকে সামান্য জিনিস। কার পত্নী তুই? বৈষ্ণব চূড়ামণি পুরুষোত্তম দাস, যার খ্যাতি আছে, সর্বজন তাকে প্রণাম করে মনস্কামনা পূর্ণ করে। আর তুই তার ঘরের পত্নী, ভাগ্যবতী হয়ে তুই কি চাইলি? কাঁচের টুকরো। কাঁচ যেমন কাঁচের চুড়ি যেমন হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, এ পুত্র কন্যা বিষয় বৈভব এ তো সব ওই রকমই, আজ আছে কাল থাকবে না। এগুলো নিয়ে সুখী হয়, এগুলো চায়। তাছাড়া তুই চাইলি, আমার কাছে চাইলি কেন? এক দোকানে সবকিছু পাওয়া যায় না, দোকান আলাদা আছে। মুদি দোকান আলাদা, শেখরার দোকান আলাদা, কামার দোকান আলাদা, কুমোর দোকান আলাদা। এক জায়গায় সব পাওয়া যায় না। যে যেমন তার কাছে চাইতে হয়। লোকে কার্তিক পুজো করে সন্তান চায়, তুই বৈষ্ণবের পুজো করে সন্তান চাইলি। তুই কি ভুলে গেলি বৈষ্ণব প্রণাম মন্ত্রটা? বাঞ্ছা কল্প তরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে এ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যিনি পাবন করে দিতে পারেন, যিনি তরিয়ে দিতে পারেন, যিনি মুক্তি দিতে পারেন, যিনি প্রেম দিতে পারেন, যিনি কৃষ্ণ দিতে পারেন, তিনি বৈষ্ণব। বৈষ্ণব জামা কাপড় দেয় না, বৈষ্ণব ঘর বাড়ি দেয় না, বৈষ্ণব কখনো সন্তান দেয় না। তুই চাইলে আমার কাছে, ওগুলো অনেকদিন আগে ছেড়ে চলে এসেছে। ওগুলো যতদিন থাকবে ঈশ্বর ততদিন দূরে থাকবে। ওগুলো যখনই ছাড়বো তখনই ঈশ্বর নিকটে আসবে। আর তুই ওটাই চাইলি, জীবন তো ভালোই কাটছিল তোর, কেন এই ঝামেলায় গেছে? এটা চাইতে নেই রে মা। কিন্তু মা বা আমি যে বলে ফেলেছি আপনাকে, এটাই তো মুশকিল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা আজকে এখানে প্রণাম করে বসছে, প্রত্যেকেই প্রণাম, হয়তো অনেকে করেন না, জানেন না বলে, কিন্তু পরে করবেন। এই জায়গায় এলে বিনা প্রণামে বসবেন না, আপনার ক্ষতি হবে, লাভ হবে না। এখানে হরিনাম শুনতে এসেছেন আপনারা আপনাদের লাভের জন্য, কীর্তনিয়ার জন্য নয়, মালিকের জন্য নয়। মালিক যজ্ঞ করছেন মানে তার ফল পুরা পাক্কা। আমরা কীর্তন গাইছি, ভগবান কৃপা করবেন, কিন্তু আপনাদেরটা অপেক্ষা করছে সোনার উপরে। শুনবেন তো পাবেন, বুঝবেন তো পাবেন, জানবেন তো পাবেন, না হলে ফাঁকাই থেকে যাবে। এই জন্য প্রণাম করে বসবেন, যতটুকু দেওয়ার তিনি দেবেন, আর আপনি অনুভব প্রাপ্ত। আবার যাবার বেলা একটা প্রণাম করে, যার যখন সময় হবে যেতেই হবে, চলে যাবে, প্রণাম করে চলে যাবে। কিন্তু কি পাবেন? একটা কিছু চাইবে যাওয়ার বেলা। যখন হরিনাম শেষ হয়ে যাবে, আপনি প্রণাম করে কি চাইবেন? এই জায়গায় ভুল হয়ে যায়। অনেকে বলে, বাবা শ্যাম সুন্দর কৃপা করো, হাঁটুতে মুড়তে পারিনি, কি ব্যথা। মানে সারাটা হরিনাম শ্রবণ করে হাঁটুর ব্যথা কমাবে, কোমরের ব্যথা কমাবে। নাতির মানে জ্বর ভাব, সর্দি হচ্ছে, যেন সর্দি কমে যায়। এই বৈষ্ণবকে প্রণাম করে। ভক্তমণ্ডলী মায়েরা, এক ব্রাহ্মণ, দেখেন আপনাদের গল্পটা বলি, আপনারা শুনুন, জানেন। এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করে শালগ্রাম শিলা। এখন ভগবান একদিন তাকে দেখা দিয়ে বলছে, বেটা 3টে তোকে বর দেব, কি কি নিবি বল? সে ব্রাহ্মণ বলে, প্রভু আমি আজকে নেব না, কাল সকালে নেব। আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব, তারপর আপনাকে চাই। ভগবান বলে, তোর গুরুর কাছে তবে যান, কাল সকালে আয়। এখন সারা রাত্রি কথা হলো, কি কথা হলো? স্ত্রীকে গিয়ে বলছে, জানো ঠাকুর কৃপা করে 3টে বর দিতে চাইছে, কি চাইবো? স্ত্রী তখন বলে, একটা নয়, দুটো নয়, 3টে, কত কিছু চাওয়া যায়। প্রথম বরে চেয়ে নাও আমাদের তেবড়া তেবড়া নাক, ছেঁচা নাক, লোকে ভালো বলে না। তুমি বরং ঠাকুরের কাছে চেয়ে নাও আমাদের যেন ভালো ভালো নাক হয়। স্বামী বলে, ভাগ্যিস আমি চাইনি, তোমার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে কাল সকালে যাই। হ্যাঁ, তাই বেশ সকালবেলা গেল। ভগবান বিষ্ণু বলছে, তা কিরে আলোচনা করলি? বলে হ্যাঁ। তাতে কি বর নিবি? বলে প্রথম বরে আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান
এসে বলে কি চাইছিস জানিস? বলে সারা রাত্রি আলোচনা করে যুক্তি করে তবে এসেছি। এ কোনো ভুল নাই, আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো না হয়। ভগবান বলে তবে আর দুটো বরে কি নিবি? বলে এখনো আলোচনা করিনি, প্রথম বরটা নিয়ে যাই তারপরে আবার আসবো। এইবার প্রথম বর নিয়ে চলে গেল। ভগবান বলে তথাস্তু, তবে ভালো ভালো না গো। নিয়ে গেল, বাড়িতে গিয়ে দেখে ব্রাহ্মণ টানা এক হাত ঘুমটা দিয়ে, ওগো তুমি কি চাইলে গো, ওগো তুমি কি সর্বনাশ করলে গো। তাড়াতাড়ি নিকুচি করেছে, দিলেও কাঁদে নিলেও কাঁদে। খালি মেয়েরা যে কত চোখের জল পেয়েছে বুঝি না, সবেই কাঁদে। কি হয়েছে তাই বলো? বলে তুমি কি বর চাইলে? তুমি যেরকম বললে। বলে কি? আমি বললাম ভগবান আমাদের ভালো ভালো নাক দাও, দিয়েছে। বলো কেমন লাগছে? বলে ওগো নাকের জায়গায় নাক হয়েছে কোনো দুঃখ না, কিন্তু আমার গালেও নাক হয়েছে, কপালেও নাক বেরিয়েছে, সারা শরীরে নাক বেরিয়েছে। কেন বলেন তো? ভুল কোথায়? যদি একবার বলতো যে ভগবান আমাদের নাকটা বদল করে দাও, তাহলে এ তো বহু বচন দিয়েছে যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে যদি একটা দিই, বলবে আমি বললাম ভালো ভালো, কেন দিলেন না? ওই জন্য নে। তাহলে কি হলো? চাওয়ার ভুলের জন্য পাওয়া কি অবস্থা হলো? কতগুলো নাক হলো, গোনা যাবে না, সারা শরীরে নাক বেরিয়েছে। স্বামী তখন বলে তাহলে কি করব? স্ত্রী তখন বলে ওগো এখনো তো দুটো বর বাকি, তুমি বরং দ্বিতীয় বরে বলে দাও আমাদের যেন সব নাক চলে যায়। ও বলা মাত্র আপনারা ধরে ফেলেছেন, আবার বিপদ। কি হলো? অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলে কি রে কি বর নিবি? বলে আমাদের নাক নিয়ে প্রবলেম, আপনি বরং বর দেন দ্বিতীয় বরে, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে যাক চলে যাক। হ্যাঁ, বলে তিন নম্বর বরে কি নিবি? বলে ওটা কালকে চাইবো, আজকে নাকের অবস্থা দেখি। এই বাড়ি গেল, স্ত্রী আবার কাঁদে, ওগো আমাদের কি সর্বনাশ হলো গো। বলে কি হলো? আবার কি হলো? বলে ওগো নাকের মানে সব নাক তো গেছে গেছে, যে খাদা নাকটা ছিল সেও চলে গেছে, যাওয়ার বেলা কিচ্ছু বলে যায়নি, এখন নাকের জায়গায় নালা হয়ে আছে। কি করব? আমি এই নাক দেখাবো তো মুশকিলে পড়লাম। তুমি যেরকম বলো সেরকম বলি, কিন্তু এখন কি কর? বলে ওগো আর একটা বর বাকি আছে, তুমি বরং ভগবান বিষ্ণুকে বলো আমাদের আর কিচ্ছু লাগবে না, যেই খাঁদা নাক ছিল ছেঁচা সেই ট্যাবড়া নাক। ব্রাহ্মণ বলে সেই ভালো, এই নাক দাও নাক দাও করতে গিয়ে এত কাণ্ড ঘটে গেল। ভগবান তুমি আমাদের যেমন ছেঁচা তেবড়া সেই নাকি দাও। ভগবান বলে তথাস্তু, তাই হবে, যা। তাহলে দেখুন তো, এতগুলো দিন সাধনা করলো, দিন শেষ হয়ে গেল, বর চাইতে গিয়ে কি পেল? যেই ছেঁচাকে, লাভ কি হলো? কিচ্ছু লাভ। যেমন ছিল তেমনই থেকে গেল। এটা কিসের জন্য? বোঝার ভুল আর চাওয়া। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, দ্রৌপদীজির 5টা স্বামী হয়ে গেল। কি করে হলো? ওই একই ভুল। দ্রৌপদীজির 5টা স্বামী। ভোলানাথের পূজন করছেন, ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তোষ। কেমন? অল্প কিছু দিলেই তিনি এসে যান। তো যাই হোক, তিনি পরমেশ্বর ভগবান এসে গেছেন। দ্রৌপদী কন্যা কি চাও বলো? সে ভয়ে ভোলানাথের রূপ দেখে লজ্জায় জড়সড় হয়ে তিনি চোখ বন্ধ করে বলছেন, হে প্রভু, হে পিনাকি সুন্দর, শিব সুন্দর, শিবম সত্যম, তুমি আমাকে এই বর দাও, আমার যেন ভালো স্বামী হয়, 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 আমার যেন ভালো স্বামী হয়। কবার চাইল? 5 বার। ভোলানাথ চুপ করে থেকে গেল। একটা দেব না 5টা দেব? যদি একটা দিই, মেয়েটা বলবে তোমার বর দেওয়ার ঠিক নাই,
চাইলাম 5টা দিলে একটা। ভোলানাথ বলে চাইছে দিয়ে দি, না হলে কেন আবার আমার নাম দুর্নাম হল। তোমার ভালো ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী নে 5টা বর নে। এই জন্য সাবধান, আজকের দুঃখ যন্ত্রণা যেমন চেয়েছি তেমন পেয়েছি। যা চাইনি তা পাইনি, যার সাধনা করিনি, চেষ্টা করিনি, আজও তার দেখা পাইনি। তাই এখানে কি হলো? সাধু বললেন মারে এই ভুল করে তুই সন্তান চাইলি আমার কাছে, আমি তো সন্তান দিতে পারবো না। কিন্তু বাবা আপনি যে বললেন যা চাইবো তাই পাবো, বড় ভুল হয়ে যায় রে। এই জন্য এতদিন মাটির তলায় ছিল। কাকে কি বলতে যাচ্ছি, এটা তো গোপন আছে। আমি যে মাটির তলায় ছিলাম, আমাকে যে কোদাল মেরেছে এটা কাউকে বলি না, আর তাদেরও বলতে না করে দিয়েছি। বলতে যা মা শোন, বলে যখন ফেলেছি একটা এ বিপদ, বাক্য দিয়ে বাক্য না রাখা। দুটো জিনিস জীবনে মনে রাখবেন আর মিলাবার চেষ্টা করবেন। যে মানুষ, যে নারী, যে পুরুষ নিজের বাক্যের মূল্য রাখতে পারে না, যা বলে তা রাখতে পারে না, কথা রাখে না, ও জীবনে কিছু করতে পারবে না। ওর বাক্যের মূল্য নাই। বাক্যের মূল্য নাই, বাক সিদ্ধ নয়। যে বলে যা যা বলে তা করে না, এই জন্য তার বাক সিদ্ধ নয়, সে পারবে না, কিছু করতে পারবে না। আরেকটা সময়ের মূল্য, যে সময়ের মূল্য বোঝে না জীবনের মূল্য বোঝে। হাতে গোনা কটা দিন তুমি নিয়ে এসেছো, খরচা করছো কিভাবে, জীবনটাকে অতিবাহিত করছো কিভাবে, তাস খেলে, সুরা খেয়ে, রাজনীতি করে, তর্ক করে, মারপিট করে, সিরিয়াল দেখে, নিন্দা করে, পর আলোচনা করে সময় কাটাচ্ছ। এই কি তোমার জীবনের উন্নতির? এই জন্য জীবনে যারা এই দুটো জিনিসকে মূল্য দেয় তারা জীবনে মূল্য পায়। বাক্যের মূল্য, কথার মূল্য, সময়ের মূল্য। সময়কে দাম দাও, সময়ে কাজ করো, সময়ের আগে চলো, তুমি যা হবে আকাশচুম্বী হবে, তোমাকে কেউ ধরতে পারবে না। আর যারা সকাল হলেই অল্প রোজগার করে, তাস খেলে, চায়ের দোকানে বসে লোকের সমালোচনা করে, উমুক উমুক, এদের জীবনে ওর বেশি জায়গা নাই। কাজ করো, সময় কথা, অপরের নিন্দা করা, অপরের সমালোচনা করা, তোমার কাজ তুমি করো, এগিয়ে চলো। এই জন্য শুধু ইউটিউব ভিডিও দেখবে, সিনেমা দেখবে, তুমি দেখাতে পারো না, তোমাকে লোকে দেখবে, খালি দেখে চোখ অন্ধ হয়ে গেল। আজকাল মানুষের হাতে মোবাইল আছে তো সে রাস্তা দেখতে পায় না, রাস্তাতেও মোবাইল দেখে দেখে। আমরা গান গেয়ে রাত 2:30টায় বাড়ি ফিরে যাচ্ছি, রাস্তায় কেউ নাই, ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করে দিয়ে একা। এর কি কেউ নাই বাড়িতে? এইভাবে সময় কাটাচ্ছে, ঠান্ডায় দাঁড়িয়ে কেউ নাই, রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায়। কি জিনিস পেয়েছে রে? ওরে শুধু দেখে গেলি, দেখাতে পারলি না। কিছু করে যা, লোকে দেখবে, শিখবে তোমাকে দেখে। শুধু দেখো না, দেখাও, শুধু লোকের নিও না, দিয়ে যাও। এত বড় একটা জীবন পেলে মূল্যবান কি দিলে তুমি পৃথিবীকে, ভাবতে। তাই মারে এই বাক্যের মূল্য আমি যখন বলে ফেলেছি, তুই যা চাইবি তাই পাবি, আমি নিজে এই বাক্য না রাখতে পারলে আর আমার সাধু হওয়া যাবে। আমি নিজে তোর ছেলে হয়ে আসবো। বাবা, 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 আপনার মতো মহাসাধু আমার ছেলে। যেহেতু কথা দিয়ে ফেলেছি, তোর জন্য আমি ভগবানের কাছে চাইবো না। এ আমাদের সাধু লোকে নাই, চাইলে বিপদে পড়বো।
তাই নিজে ছেলে হয়ে এই বাক্যের মূল্য রেখে একটা জনম কাটাবো। যাক, আমি তো ছেলে হয়ে আসবো, তবে সাবধান, এইটা তোমাকে রাখতে হবে। কি কথা বাবা? আমি যে তোমার ছেলে হয়ে এলাম কথাটা কাউকে বলবে না। আর একটা জিনিস দেখো, এই দেখো, এ কি বাবা, আঘাত, ক্ষত, রক্ত। হ্যাঁ, এক সরল বেচারা কুমোর মাটি কাটতে গিয়ে আমার স্কন্ধে কোদাল মেরে দিয়েছে। দেখিস মা, তাকেও না বলে দিয়েছি যেন আমার কথাটা কাউকে না বলে। আর তোকে বলে দিলাম আমি তো ছেলে হয়ে আসবো, কিন্তু বাবা আমি কি করে প্রমাণ পাবো যে আপনি আমার ছেলে হয়ে এলে? হ্যাঁ, তুই চালাক, এই জায়গাটায় চালাক আছিস, চিনতে পারবি এই ক্ষত। আমি ছেলে হয়ে আসবো, দেখতে পাবি এই জায়গায় ক্ষত আছে, দাগ আছে, তখন তুই জানতে পারবি আমি তোর ছেলে হয়ে এসেছি। তবে কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, তবে কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, তুই আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, অবহেলা করবি না, কেউ যেন জানে না। হৃদয় অবহেলা করবি না, কেউ যেন জানে না। কথা দিলাম, কথা দিলাম, কেউ জানবে না, আপনি আমার ছেলে হয়ে এলেন, আমি জানবো, আর কেউ জানবে না। কথা শেষ হয়নি মা, যদি বলেছ তো মরেছ। যখনই বলবে তখনই তুমি রক্ত উঠে মারা যাবে। এই কথাটা একজনকে, তোমার স্বামীকে বললেও তুমি সঙ্গে সঙ্গে রক্ত বমন হয়ে মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। আমরা তো অন্ধ, কিছুই দেখি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। কি জানি, শুধু রোজগার করতে জানি, খেতে জানি, এই বাচ্চার মা বাবা পাস। এছাড়া পৃথিবী যে কি, আর এই জগৎ যে কি, আমার আশা যে কি, আমরা এখনো জানি না। দিনে দিনে দিন গেল, 10 মাস 10 দিন হলো, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা, শুভ দিনে শুভ ফলে পুত্র প্রসবিলা মা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নয়ন হরি হরি ধ্বনি করিতে লাগিলা, ওই না উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই অনুদানি হরি ধ্বনি করিতে লাগিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। আমার উলুধ্বনি হরিধ্বনি করিতে ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। অনুদানি হরি হরিধ্বনি করিতে লাগিলা, করিতে লাগিলা, করিতে লাগিলা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু কি। স্বামী 2-4 কথা বলেছিল ঘটনাটা শুনে, তবে ওই কথাটা
বলে না যে সাধু আমার ছেলে হয়েছে, এটা বলে ওটা সাবধানে ছিল। শুধু বলেছিল একজন সাধু এসেছিল, তার কাছে আমি পুত্রবর চেয়েছি। তো তখন স্বামী দু চার কথা বলেছিল যে কাজটা তুমি ভালো করো না। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি বর চাইলে এ পৃথিবীর ধনাঢ্য হয়ে যাবে। শিব কেন খালি গায়ে শ্মশানে বসে আছে? কেন ছাই ভস্য মাকে? কেন তিনি পঞ্চবদনে হরিনাম গাইছে? আমরা কি বুঝেছি? তুমিও বুঝলে না যে সাধু এলো, তার কাছে কি চাইতে হয় সেটা দুর্লভ, ব্রহ্মাদি দেবতা পায় না। তোমার কাছে সাধু এলো, তুমি ছেলে চেয়ে বসে। ছেলে তো কার্তিক পুজো করলে ছেলে হয়ে যায়, মা দুর্গার কাছে চাইলে তিনি দেবে। কিন্তু বৈষ্ণবের কাছে যদি চাও, কৃষ্ণ ভক্তি বলছে, জীবনে কেউ যা পায় না। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ গত আপনাদের এটা হুগলি আমার ভালো লাগে। গতকাল আমি ওই দিকটাই ছিলাম, 1 ঘন্টা আরো ওদিকে যেতে হবে, গতকালই ছিলাম। হ্যাঁ ভালো লাগছিল। তো সেখানে একটা জিনিস দেখলাম যে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, ওই মানে কি বাজিয়ে যে এখন সব কি ডিজে না কি বলে, এসব বাজিয়ে আবার ব্যাক পাই বাজনা আছে, তার ভেতরে আমার ভাই বোনেরা মানে কি নাচ। আমি বললাম মারে তোদের যেতে হবে নি, বাবা এসে যাবে। হ্যাঁ কি আনন্দ জানেন, উন্মাদনা। বাবার কাছে যেতে গেলে চোখের জল দিয়ে যেতে হয়, এরা বাজনা বাজিয়ে উদ্যম নেচে ফাটাফাটি। বাবার কাছে আর যাওয়ার লাগে, বাবা এসে যাবে। এখন দেখবেন আবার আগে ছিল মানুষ মরে গেলে কাঁদতো, এখন মানে অন্য সময় লোক পাওয়া যাবে না, কিন্তু মরা ফেলার সময় মানে শ্মশানে যাওয়ার সময় ডাকতে হয় না, ছেলে ছকরা চলে আসে। কেন বলুন তো? ফ্রিতে খাওয়া যায়। আর গলা পর্যন্ত তারা এমন করছে আনন্দ, যেন মনে হয় এরকম বারবার মরলে একটা মজা আছে। কি আনন্দ হচ্ছে, ও মরে গেছে কিন্তু এদের আনন্দ হচ্ছে যে এরা ফ্রিতে খাচ্ছে। দিন বদলে গেছে। এখন দেখবেন এই দেবদেবীর পুজো হচ্ছে, আসার সময় বাজনা বাজে, এখন মূর্তি আনার সময়, আর যাওয়ার সময়, ফেলার সময়, বিসর্জনের সময় মাঝখানে শাঁখ বাজাবার লোক নেই, খালি প্যান্ডেল, কেউ নাই। 45 জন মেম্বার আছে, কেউ নাই। তবে বিসর্জনের সময় হয়তো ওটা 90-এ ঠেকে যাবে 45। মজা আছে তো, তাহলে বুঝুন অবস্থা কোথায় গেছে। এখন আর কান্নাকাটি নেই। হ্যাঁ মা বাবাকে এই জন্য আগের থেকে বিসর্জন দিয়ে দেয়, এই যা তোমরা সব বৃদ্ধাশ্রমে চলে যাও, আমরা একটি জীবনটাকে এনজয় করি। এরই নাম নাকি লেখাপড়া শিখে মানুষ এগিয়ে যাচ্ছে। ভাববার সময় এসেছে গো, ভাববার সময়। একে আটকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু একটা জিনিসই শুধু করা যায়, কাউকে বদল করা যাবে না, শুধু নিজেকে একটু বদল করা যায়। এছাড়া উপায় নাই যে আমরা কীর্তন গেয়ে সমাজের পর সমাজ প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম শোনে, প্রতি রাত্রিতে গেয়ে যাচ্ছে। আর তার মানে কি হাজার হাজার মানুষ মুক্তি হয়ে যাবে? বুঝে নিল, তাহলে তো অনেক হতো। স্বয়ং মহাপ্রভু পারেনি, তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে পরে পরে সব মানুষকেই হরিবোল বলতে হবে। তাহলে আজকে সেটা 537 বছর হলো, তবে আগের চেয়ে বেড়েছে, হরিনামও বেড়েছে, মানুষ শোনার আগ্রহ পেয়েছে। এখন জায়গা দেওয়া যায় না, আমাদেরকে নিয়ে সমস্যায় পড়ে। বাড়ির লোক বাড়িতে হরিনাম করাতে পারে না, কারণ জায়গা দিতে পারে না। এত মানুষ গাড়ি ঘোড়া করে হরিনাম শুনতে আসে কেন? এটা না, এটা হলো অনলাইনে হরিনাম শুনে মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা একটা ভালো দিক। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। ভালো। আপনাদের যে এই যে নীরবে বসে থাকা, এই যে বোঝার চেষ্টা করা, এটি একটি ভালো লক্ষণ। মহাপ্রভুর কৃপা। মানুষ যারা হয়েছে, সাধু যারা হয়েছে, এভাবে এই শোনাটা যদি ঠিক হয় তাহলে তার বোঝা হবে, বোঝাটা যদি ঠিক হয় সেই পথে চলবে। হরি বল।